আমি তো ছেলেন তো অবস্থায় আছেন, আমি তো ছেলেন তো অবস্থায় আছেন, চলুন মুখের থেকে ফেলান ওগুলো আমাদের খেলছেন, আমি কি অবস্থায় আছেন দেখেন তো, মুখে কোনো কথা বলতে পারছেন না, মুখে তৃণমূলের কাউন্সিলর এটা, ভাই আরে চল দেখাচ্ছিল, চলুন আমি তো ছেলেন তো অবস্থায় আছেন, আমি তো ছেলেন তো অবস্থায় আছেন, চলুন মুখের থেকে ফেলান ওগুলো আমাদের খেলছেন, আমি কি অবস্থায় আছেন দেখেন তো, মুখে কোনো কথা বলতে পারছেন না, মুখে তৃণমূলের কাউন্সিলর এটা, ভাই আরে চল দেখাচ্ছিল। আপনি কি করছিলেন নিয়ে মেয়েদের নিয়ে? আমি কেন মেয়েদের নিয়ে থাকবো? তাহলে ওখানে কি করছিলেন? আমি মেয়েদের সঙ্গে ছিলাম। ঘর থেকে বোতল উদ্ধার হলো। হ্যালো ভাই, আরে আসো আমার বাড়ি নেই তুই। আরে চলো আমাকে পুলিশ মেরে নিয়ে স্যার আমি যাচ্ছি, আমি যাচ্ছি, ছাড়েন, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। তোকে নিয়ে গেলে কি হবে এরকম হচ্ছে? এই বন্ধু ভালো হবে কি? টাকা ছিল না ভাই? ভালো কাজ করছিল ওখানে? ভাই আমি জানতাম না। তুমি কিছু জানো না। কোথায় বাড়ি দিদি? কোথায় বাড়ি? কি করতে এসেছিলেন? দাদি নিয়ে যায়। আসুন আসুন আসুন। আমি এখানে আসি, এখানে কাকার জায়গা আমি আসি 22 নম্বর ওয়ার্ডে বাড়ি। হ্যাঁ, 22 নম্বর ওয়ার্ডে বাড়ি। আমি এখানে মাসের টাইম করে সময় কাটাই করি, কাকার সঙ্গে আসি। কাকার সঙ্গে ছিলেন? বলছি যে কি সব আপনারা আকাশ করছেন? না না, কেউ আকাজ করছিল না, ঘরের দরজা জ্বালানা সব খোলা ছিল। এখানে আমি কথা খাচ্ছিলাম, একটু ডিট করছিলাম। আমি কাকা ওই সাইডের রুমে ছিল, কথা বলছিল। সব এরকমভাবে যেরকম দেখছেন ঘর দরজা যেরকম ওরকমই খোলা ছিল, ব্যাস। মহিলারা তো কোথাকার বাড়ি? মহিলাদের বাড়ি শান্তিপুর বাড়ি। এখানে কি করছে? এখানে এসেছিল, যোগাযোগ ছিল, ঘর ভাড়া লাগবে ওনাদের, ওই জন্য এসেছিলো। ঘর 3 দিন আগে খালি হয়েছে, ওই জন্য এসেছিলো। আমরা এখানে ড্রিঙ্ক করছিলাম, উঠে এসেছিলো, কথা বলছিল কাকা, ব্যাস ওই পর্যন্ত। পাড়ার থেকে কারা কারা এসছে এবার আপনারা দেখেন। দেখুন, আমি ওখান থেকে মানে গ্রাম থেকে যেটা শুনেছি, বলছে দীর্ঘদিন ধরে নাকি ওরা এরকম কাজ চালায় এবং উনিও আগে পরে যায়। পুলিশ তাকে ধরে নিয়ে এসেছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। দেখুন, এখন সেই টিএমসির প্রশাসন নয়, বিজেপির প্রশাসন সঠিক তদন্ত হবে। যদি কোনো এইসব কাজের মধ্যে, অকাজ কুকাজের মধ্যে যদি যুক্ত থাকে, তাহলে অ্যারেস্ট হবে এবং আইনত ব্যবস্থা হবে। গ্রামবাসীরা বলছে যে এলাকাগুলো মধুচক্র ছাড়া গ্রামের মধ্যেই দেখুন, এটা না হওয়ার কোনো, গ্রামবাসীরা যা বলছে এটা মিথ্যাও নয়। কেন, টিএমসি তো, টিএমসির এইটাই কালচার। হ্যাঁ, যাই হোক, দেখি প্রশাসন যেহেতু তুলে নিয়ে এসছে, তার জিজ্ঞাসাবাদ চলছে, কি হয় দেখা যাক। যদি এই গ্রামবাসী যে কথা বলছে সেটা যদি সঠিক হয়, অবশ্যই আইনত ব্যবস্থা। আমাদের এটা হচ্ছে কালীপুরের 64 নম্বর ওয়ার্ড। এখানে দীর্ঘদিন 22 নম্বর ওয়ার্ডের, বনগাঁ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর সুকুমার রায়, উনি দীর্ঘদিন ধরে এখানে তাদের বাইরের থেকে লোকজন নিয়ে এসে, লোকজন বলতে ওনার যারা লোকজন থাকতে পারে, আমরা তাদেরকে কাউকে চিনি না। ছেলে আপাতত আমরা যা দেখেছি ছেলে। কিছুদিন ধরে মেয়ে ছেলেদেরও নিয়ে আসা হচ্ছিল। এবার সেটা আমরা নজরে পড়েছে। রাত 12টা 1টা পর্যন্ত পার্টি চলতো। আমরা কিছু বলতে পারতাম না, যেহেতু উনি একটা তৃণমূলের কাউন্সিলর, আমরা কিছু বলতে পারতাম না। আজকে দুপুর 12টায় আমাকে একজন খবর দিল যে এরকম ব্যাপার, ঘরের মধ্যে 2জন মেয়ে ছেলে নিয়ে ঢোকা হয়েছে। এর মধ্যে আরও 2জন পুরুষও আছে এবং সুকুমার রায়ও আছে। আমরা সেই মতন আমাদের যারা দায়িত্বে আছে তাদেরকে খবর দিলাম, খবর দিয়ে বললাম এই ব্যাপার। প্রথমে আমরা ছেলেরা গিয়ে ওনাদেরকে ওয়ার্নিং দিলাম যে আপনারা এগুলো করবেন না আজকেই। তারপরে আমরা বেরিয়ে চলে আসলাম। তারপরেও ওনারা শোনেনি। আমরা গিয়ে দেখি 2জন মহিলা ঘরের মধ্যে বসে আছে এবং তার সাথে একজন পুরুষ বসে আছে। তখন কিছু শুরু করেনি এরা। তারপরে আমরা যখন ওয়ার্নিং দিলাম, ওয়ার্নিং দেওয়ার পরে ওরা শোনেনি।
এখন গিয়ে আমরা যখন আবার আমাদের যারা নেতৃত্ব আছে তারা আসলো, আমরা গিয়ে এটাকে ধরলাম, গিয়ে দেখলাম একজন মদ খাচ্ছিল, একজন পুরুষ ছিল ঘরের ভিতরে এবং দুজন মহিলা তাদের সাথে বসে খুব সম্ভবত ছিল। এবার তাদের কাছে, মহিলাদের কাছে যখন জিজ্ঞাসা করলাম আপনারা কোথা থেকে এসেছেন, বললো যে শান্তিপুর থেকে এসেছি, তারা বাড়িতে কিছু বলে আসেনি। এখানে সুকুমার রায়ের নাম বললো যে সুকুমার রায় সোর্সে এসছেন। তারপরে আমরা যথারীতি প্রশাসনকে জানালাম, জানিয়ে এটা তো টিএমসির সংস্কৃতি, এটা চলতো, টিএমসি দলটা যেভাবে চলতো আমাদের রাজ্যটাও সেভাবে চলতো, কিন্তু সেটা সেভাবে চলবে না। যে লোককে ধরা হলো সেই লোক কি? টিএমসির কাউন্সিলর 22 নম্বর ওয়ার্ডে, বনগাঁ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে টিএমসির কাউন্সিলর। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যথারীতি এর একটা ব্যবস্থা হোক, ওনার জন্য শাস্তি হয়, এবং যারা এসছে, যে মহিলাগুলো এসছে তাদের জন্য শাস্তি হয়, এবং আমাদের এরিয়ার মধ্যে যেন এরকম কোনো আর না চলে, এটাই আমরা চাইছি। আরে আমার বাড়ি এটা, কি করছিলাম মানে? তো এরা কোথা থেকে আসলো? বাইরে নদিয়া থেকে এখানে কি করছিল? সেটা ওরা ভাড়া নিতে চাইছিল, কারা? ওই মেয়ে ছেলেরা। হ্যাঁ। এবার আমার ঘরে আর একটা ভাড়া ছিল, আমি তাড়িয়ে দিয়েছি। এবার আজকে আমি দেখলাম ঘরের মধ্যে ওই মেয়ে ছেলেদের নিয়ে এসেছিল, মদ খাচ্ছিল, আর মেয়ে ছেলেদের নিয়ে আসে যে কারণে মানুষ, সেই কারণেই নিয়ে এসেছিল হয়তো। আমরা সবাই দেখেছি, এর আগেও এরকম 2-5 বছর ধরে চলছে, বহুদিন ধরেই চলছে। অনেক দিন আগের থেকে আমরা বলেছি যে পাড়ার ভিতরে এই ধরনের কাজ না করাই উচিত, কারণ প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়ে থাকে, এখন সবার ছেলে মেয়ে বড় হয়েছে, ওই সব দেখলে পরিবেশ কেমন হবে? পরিবেশটা তো ওরকমই তৈরি হবে, তাই না? নিয়ে এসছে সুকুমার। সুকুমার হচ্ছে পৌরসভার ভেতরে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলের। তৃণমূলের বলেছি আমি, তৃণমূলের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। ওনরা মানে মানুষের ভালোর জন্য, মানুষ ভাবে যে আমাদের ভালো হবে, সেই জন্য মানুষ সিলেক্ট করে যে এ হলে হয়তো আমাদের সুবিধা হবে, জনগণের সেবা করবে। জনগণের সেবা করার জায়গায় যদি এই ধরনের কাজ করে, সেটা তো খারাপই হবে। আমরা চাইছি যে এই ধরনের কাজ আমাদের পাড়াতে যেন আর কোনো দিন না হয়, এগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাক। পুলিশ এসেছিল, পুলিশ ওনাদের তুলে নিয়ে গেছে। এর 2জন মহিলা ছিল আর 3জন বেটা ছেলে ছিল, একজন পালিয়েছে, আর 2জনকে তো ধরে নিয়ে গেল, দেখলেনি। হ্যাঁ, তার মধ্যে সুকুমার আছে, আর সুকুমার আর একটা ছেলে বলছিল আমার কাকা হয়, ভাইপো, কাকা ভাইপো কি, যে যাই হোক ওদের সম্পর্ক যাই হোক একটা হবে। এখানে কি দিনের বেলার পাশাপাশি রাতেও আসতো? দিনে আসে, রাত্রেও আসে, সবসময়ই আসে। একজন ভাড়া ছিল, তাদের তো এই জন্য ওরা ভাড়া থাকতে পারলো না, এই কারণেই যে পাশাপাশি থাকলে পারে, ওরকম থাকলে তারা থাকবে কি করে? ওটার মেয়ে, 2টো মেয়ে ছিল ওনাদের, তা একটা মেয়ে ক্লাস 9-এ মনে হয় পড়ে, তাও অত বড় মেয়ে নিয়ে ওই বাড়িতে ওই অবস্থায় থাকে কি করে? তারা বাধ্য হয়ে চলে গিয়েছে।